উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লিখিত শিশু সাহিত্য ছেলেদের রামায়ণ। আদিকাণ্ড। ভারতবর্ষে দশরথ নামে এক রাজা ছিলেন। সরযূ নদীর ধারে অযোধ্যা নগরে তিনি রাজ্য করিতেন। রাজা দশরথ, তাহার একটিও ছেলে ছিল না। ছেলে নাই বলে তিনি ভারী দুঃখ করিতেন। মহারাজা দশরথ ঋষ্যশৃঙ্গর কথা মতো অশ্বমেধ যজ্ঞ করিলেন। অশ্বমেধ যজ্ঞ শেষ করিয়া ঋষ্যশৃঙ্গ বলিলেন, এরপর পুত্রেষ্টি যজ্ঞ করিলে মহারাজের ছেলে হইবে। পুত্রেষ্টি যজ্ঞ হইল। এই যজ্ঞের আগুন দিয়ে একজন ভয়ঙ্কর পুরুষ বের হলেন। সেই পুরুষের কাছে ব্রহ্মা পায়েস দিয়ে পাঠিয়েছিলেন রানীদের খাওয়ানোর জন্য, যাতে তাদের ছেলে হবে। রানীরা সেই পায়েস খাইলেন। কিছুদিন পরে তাদের ছেলে হলো। কৌশল্যার একটি, কৈকেয়ীর একটি, আর সুমিত্রার দুইটি। কৌশল্যার পুত্রের নাম রাম, কৈকেয়ীর পুত্রের নাম ভরত ও সুমিত্রার পুত্রদের নাম লক্ষ্মণ ও শত্রুঘ্ন। দশরথের পুত্ররা বড় হয়েছেন। দশরথের রাজসভায় একদিন বিশ্বামিত্র মুনি এলেন। তিনি মহারাজকে বলেন, আমি একটা যজ্ঞ করিয়াছিলাম, ইহার মধ্যে মারীচ আর সুবাহু নামে দুই রাক্ষস আসিয়া তাহাতে মাংস তেলে সব নষ্ট করিয়া দিয়েছে। তিনি যুদ্ধ করার জন্য রামকে নিতে এসেছেন। দশরথ এই শুনিয়া বলেন, রাম নাই, আমি নিজে গিয়ে যুদ্ধ করব, রাম এখনো ছোট রয়েছে। পরে বশিষ্ঠের কথা শুনে দশরথ রামকে যেতে দিলেন। বিশ্বামিত্রের কথা মতো রাস্তায় যাওয়ার সময় রাম ও লক্ষ্মণ মিলে তারকা রাক্ষসিনী বধ করলেন। সেদিকে বনের দিকে যেই যায়, মানুষকে ধরিয়ে তারকা খেয়ে ফেলে। তারকা রাক্ষসিনী যদিও রাম লক্ষ্মণের উপর পাথর ছুঁড়িয়া মারিতে লাগিল, তবুও রামের বাণের কাছে সে পাথর কিছুই নয়। তারা আকাশ হইতে রামের যুদ্ধ দেখে বড়ই সন্তুষ্ট হইল। এরপর ভয়ানক চিৎকার করিয়া তারকা মরিয়া গেল। সিদ্ধাশ্রমে এসে রাম অপেক্ষা করে তারকা মারীচের জন্য। মারীচ আর সুবাহুর সঙ্গে বড় বড় বিকটাকার রাক্ষসের দল বাঁধে যজ্ঞ নষ্ট করিতে আসিয়া তাহা দেখিয়া রাম মারীচের বুকে মানবাস্ত্র নামক বাণ ছুঁড়িয়া মারিলেন। বাণের চোটে সে বেচারা অজ্ঞান হইয়া ঘুরিতে ঘুরিতে একেবারে 100 যোজন দূরে সমুদ্রে গিয়া পড়িল। তারপর রাম আগ্নেয়াস্ত্র ছুড়িলে তাহার গা খাইয়া সুবাহু সেইখানে পড়িয়া মরিল। এরপর রাম বিশ্বামিত্রের সঙ্গে মিথিলায় সীতা স্বয়ংবর গেলেন। সেখানে গিয়ে তিনি শর্তমতো ধনুক উঠালেন এবং সীতাকে বিবাহ করলেন। জনক রাজার আরও একটি মেয়ে ছিল, তাহার নাম উর্মিলা। তাহা ছাড়া জনকের ভাই রাজা ক্ষুদ্রজের দুইটি মেয়ে ছিল, তাহাদের নাম মান্ডবী আর শতকীর্তি। মহারাজ দশরথের 4 পুত্র রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের সাথে উর্মিলা, মান্ডবী, শতকীর্তি ও সীতার বিবাহ হয়। তারপর দশরথ 4 পুত্র সহ 4 পুত্রবধূকে সঙ্গে নিয়ে মহাসমারোহে অযোধ্যাতে চলে আসেন। ইয়ার কিছুদিন পরে ভরত আর শত্রুঘ্ন মামার বাড়িতে বেড়াইতে গেলেন।